পাঞ্জাব কিংসকে হারিয়ে মঙ্গলবার প্রথমবার আইপিএল জয়ের স্বাদ পেয়েছিল আরসিবি। এরপরই দেশের বিভিন্ন প্রান্তে উচ্ছ্বাসে মেতে উঠেছিল আরসিবি সমর্থকরা। কর্ণাটক সরকারের পক্ষ থেকে বুধবার বিকেলে চেন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল জয়ীদের সংবর্ধনা দেওয়ার কথা ঘোষণা করা হয়। তাই সকাল থেকে চ্যাম্পিয়নদের দেখার জন্য উৎসুক জনতা ভিড় জমাতে শুরু করে স্টেডিয়ামের বাইরে। বেলা যত গড়িয়েছে বেড়েছে ভিড়। লাগামহীন ভিড়ের জেরে ঘটল অমানবিক দুর্ঘটনা। ভিড়ের জেরে যানজট রুখতে পুলিশ লাঠিচার্জ করতেই বিশৃঙ্খলা বাড়ে। জয়ের উৎসব পরিণত হল বিষাদে। আচমকা পদপিষ্টের মতো ঘটনা ঘটে। বেশ কয়েকজনের মৃত্যু হয়, শিশু সহ জখম হন বহু। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা। জখমদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। এর আগেও হুটখোলা বাসে করে বেঙ্গালুরু শহরে বিজয় প্যারেডের সিদ্ধান্ত নিয়েছিল আরসিবি কর্তৃপক্ষ, কিন্তু যানজট এবং অনুরাগীদের ভিড়ের কথা মাথায় রেখে অনুমতি দেয়নি কর্ণাটক সরকার। I think this is not a controllable crowd. Actually, I apologize for all the people of Karnataka and Bangalore. We wanted to give a procession, but the crowd was very uncontrollable. So we dropped that procession. So I appeal to excuse us. Even from the Vidhan Soda till here, though the rain came and it was the crowd was uncontrollable, the police also was finding very difficult. So we stopped the procession. পদপিষ্টে মৃত্যুর ঘটনার পরও কিভাবে সরকার আইপিএল জয়ীদের সংবর্ধনা অনুষ্ঠান করলো তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠছে। কয়েকদিন আগে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব পালন করতে গিয়ে লিভারপুল সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। তারপরেই বেঙ্গালুরুর ঘটনা নতুন মাত্রা পেল বলে মনে করা হচ্ছে। নিউজ টাইম।